রাধে রাধে বন্ধুরা, আজকে আলোচনা করব শকুনি। দুর্যোধন দুঃশাসনের এদের যে মামা, শকুনি মামা, সেই শকুনি মামা কেন স্বর্গলাভ করেছিলেন। এত পাপ করার পরেও, এত অন্যায় করার পরেও, এত ছলচাতুরি করার পরেও শকুনি কিভাবে স্বর্গে গেছিল সেই কথা নিয়ে আলোচনা করব। যখন কৌরবরা এবং পাণ্ডবরা বড় হচ্ছে, সেই সময় দুর্যোধন যুধিষ্ঠিরকে ব্যঙ্গ করে কথা বলতো। কি বলতো? এই ধর্মের ছেলে, এই ধর্মপুত্র, এইভাবে। কারণ পঞ্চপাণ্ডবের জন্ম 5 জন দেবতার ঔরসে হয়েছিল, সেটা আমরা জানি। ধর্মরাজের ঔরসে যুধিষ্ঠির, দেবরাজ ইন্দ্রের ঔরসে অর্জুন, পবনপুত্র হচ্ছে ভীম, এবং অশ্বিনী কুমারদ্বয়ের ঔরসে নকুল আর সহদেবের জন্ম হয়েছিল। এবং এই কুন্তী দেবীর বিয়ের আগে যে সন্তান কর্ণ, তারও জন্ম হয়েছিল সূর্যদেবের ঔরসে। এদের জন্মবৃত্তান্ত তো আমরা মহাভারতে, ভাগবতে বহু জায়গায় পেয়েছি। যাই হোক, এখন এই ধর্মপুত্র বলে উপহাস করতে বলে যুধিষ্ঠির একদিন তার মাকে গিয়ে বলল যে, মা, আমাকে এইরকম ভাবে ব্যঙ্গ করে। তখন তার মা কুন্তী দেবী বলেছিল, ঠিক আছে, তোমাকে যদি এরকম বলে, তুমি একদিন ওকে খালি বলবে, হে অজানন্দন, হে অজানন্দন, অজানন্দন, এই কথাটা বলবে। এখন ব্যাপার হচ্ছে অজানন্দন। তো অজানন্দনটা যেই নাকি যুধিষ্ঠির বলেছে, দুর্যোধনের তো খুব রাগ হয়ে গেছে, মাকে গিয়ে ধরেছে, অজানন্দন কেন বলল। আসলে এটা সবাই জানতো না। ব্যাপার হচ্ছে গান্ধারী, দুর্যোধনের মা যে গান্ধারী, সে ছিল মাঙ্গলিক, অর্থাৎ বিবাহের পরে তার বৈধব্য যোগ ছিল, স্বামী মারা যাবে। এই জন্য জ্যোতিষশাস্ত্র মতো স্থির করে তার বিবাহ প্রথমে একটা পাঁঠার সঙ্গে দেয়া হয়েছিল, একটা ছাগলের সঙ্গে। তারপরে বিয়ে হয়েছিল অন্ধ এই ধৃতরাষ্ট্রের সঙ্গে। যার ফলে প্রথমটা হচ্ছে অজ মানে হচ্ছে ছাগল। সেই কথাটা প্রকাশ পাওয়াতে গান্ধারী বলল, তুমি কোথা থেকে জানলে? তখন বললো, আমি এরম বলি, তাই আমাকে এরম বলে। তখন গান্ধারী পুরো কথাটা খুলে দুর্যোধনকে বলেছিল। কিন্তু দুর্যোধন এতটাই মানে হিংস্র বা এতটাই দুষ্ট প্রকৃতির ছিল, সে আর বলার কথা না। সে করেছিল কি, পরবর্তীকালে তার মামাদের এবং দাদু সুবল, দাদুর নাম হচ্ছে সুবল, এবং শকুনি মামা, এরা হচ্ছে 100 ভাই ছিল। 100 মামা এবং দাদুকে নিমন্ত্রণ দিয়ে নিয়ে এসেছিল একটি পাতাল ঘরে, বড় ঘরের মধ্যে তাদেরকে নিয়ে নিমন্ত্রণ করে এনে বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আয়োজন করে রেখেছিল। সব রকম ব্যবস্থা ছিল, একদম খাদ্য পানীয় সব ব্যবস্থা ছিল রেখে। যখন তারা খাওয়া দাওয়াতে ব্যস্ত, দুর্যোধন ওখান থেকে বেরিয়ে এসে ওই গর্তের দরজাটা বন্ধ করে দিয়েছিল, ওই ঘরের দরজাটা। এবং পাতালপুরীতে ওরা চিৎকার করেও কারোর ডাক বা সাড়া পায়নি। তখন ওরা 100 ভাই আর বাবা বন্দী হয়েছিল। খুব মর্মান্তিক পরিস্থিতি, দীর্ঘদিন বন্দী হয়ে আছে। সেই সময় ওরা সবাই বসে আলোচনা করলো যে এই কুরুবংশ আমাদের উপরে ন্যায় করছে না, একটার পর একটা অত্যাচার এরা করেই আসছে, তাই কুরুবংশ আমাদেরকে ধ্বংস করতে হবে। এই বংশ আমরা রাখবো না, ধ্বংস করে দেব। কিন্তু কিভাবে সম্ভব? আমরা তো এখান থেকে আর বেরোতে পারবো না। তখন রাজা সুবল এবং তার অন্যান্য পুত্ররা সবাই মিলে বলল যে আমাদের সকলের মধ্যে বুদ্ধিমত্তায় শ্রেষ্ঠ হচ্ছে শকুনি। তাই
শকুনিকে বাঁচার ব্যবস্থা আমাদের করতে হবে। এই বলে যত খাবার ছিল, যত পানীয় ছিল, সমস্ত কিছু শকুনিকে দিয়ে তারা 99টা ভাই এবং বাবা আলাদাভাবে বসে থাকলো, যে এই খাবার কিঞ্চিত কিঞ্চিত খেয়ে তুমি এখান থেকে বেরোবার অপেক্ষায় থাকবা। আমরা এই খাবার স্পর্শ করবো না, আমরা তিলে তিলে মারা গেলেও এই খাবার স্পর্শ করবো না। দীর্ঘদিন বন্দি থাকতে 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 একে একে ভাইগুলো মারা যেতে লাগলো। বাবা মারা গেল এবং ক্ষুধার জ্বালায়, মহাভারত আছে, ক্ষুধার জ্বালায় ওই মরা ভাইয়ের মাংসগুলো অন্য ভাইরা খেয়েছে। তারপরে আস্তে আস্তে সব মারা গেছে। এবং সুবল রাজা মরার সময় বলেছে, তুমি কিন্তু অবশ্যই এই বংশের সর্বনাশ করবে, এই বংশকে আর রাখবে না, এই প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞা করেছিলেন শকুনি। এবং ওই বসে বসে ওই খাবার আর জল অল্প অল্প করে খেয়ে খেয়ে দিন রাত বেঁচে থাকার চেষ্টা করেছে, আর বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থেকেছে। এই শকুনি কত কঠিন জীবন, কষ্টের জীবন ভেবে দেখুন। আমরা শকুনিকে শুধু খারাপটাই দেখি, শকুনির এই দিকটা দেখুন। তারপরে বাবা মারা গেলে বাবার ওই হাড়, দেহের হাড় দিয়ে শকুনি ওই যে পাশার গুটি বানিয়েছিল, যে পাশা খেলায় শকুনি জয়লাভ করত, সেই পাশার গুটি বা ওই বাবার হাড় দিয়ে বানিয়েছিল শকুনি। এবং দীর্ঘদিন এরকম থাকতে 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 সবাই মারা গেল, শকুনি বসে আছে। এই এত বড় বড় নখ হয়ে গেছে, এই বড় দাড়ি হয়ে গেছে, এই বড় চুল হয়ে গেছে, জর্জর হয়ে গেছে চামড়া, চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে, হাড় কাটটা চেহারা হয়ে গেছে, কি অবস্থা ভয়ঙ্কর। ওর মধ্যেও শকুনি বেঁচে আছে, নিঃশ্বাস নিতে কষ্ট। দীর্ঘদিন পর দুর্যোধন ভাবলো এবার নিশ্চয়ই ওরা সব মরে গেছে। তখন লোক দিয়ে ওই দরজা খুলিয়েছে, আর যেই নাকি দরজা খুলিয়েছে বিশ্রী একটা গন্ধ, একটা গ্যাস বেরিয়ে এসেছে, আর সবাই নাকে মুখে কাপড় দিয়ে যে যার মতো ছুটে চলে গেছে। আর এই অপেক্ষায় ছিল শকুনি। চুপচুপ চুপচুপ করে ওইখান থেকে শকুনি বেরিয়ে যায়। গল্প অনেক আছে, অনেক বড় কাহিনী, আমি অত কথা যাব না। তারপর সেই শকুনি করলো কি, ধীরে ধীরে দুর্যোধনের সাথে দেখা করলো। দুর্যোধন তো দেখেই একেবারে থতমত খেয়ে গেছে, যে কি সম্পূর্ণ পাপটা সামনে চলে আসবে। দুর্যোধনকে শকুনি আদর করে বলছে, দূর ভাগ্নে, তুই যে কাজটা করলি সেটা আমার সাথে আলোচনা করে করবি তো। দুর্যোধনের মন পাওয়ার জন্য। কি বলে, আরে তুই না মারলে আমিই মারতাম, ওইটুকু রাজ্য 100 ভাই মিলে কি ভাগাভাগি করব, ও কটাকে আমিই মারতাম, তুই আমার কাজ করেছিস, তাই জন্য সবাইকে মেরে দিয়ে ভালো করেছিস, সেটা আমাকে বলতে হয়, তাহলে আমি তোর সাথে একসাথে 60 থাকতাম। তা না করে ফালতু আমাকে মাঝখান থেকে কষ্ট দিলি। আরে ভাগ্নে, তুই ছাড়া আমার আছে কে, তুই আমার সব। এই বলে শকুনি দুর্যোধনের মন জয় করলো। এবং একে একে শকুনি দুর্যোধনকে যত বাজে বাজে পথে ঠেলে দেওয়া, প্ররোচনা দেওয়া, উৎসাহ দেওয়া, এই সমস্ত কাজ করতে লাগলো। আর শকুনি জামা পরতো না কোনোদিন। প্রতিজ্ঞা করেছিল, এই বংশ যেদিন শেষ করতে পারবো সেদিনই আমি গায়ে জামা বা উত্তরীয় নেব, তাছাড়া শীত গ্রীষ্ম বর্ষা বৃষ্টি আমি কিচ্ছু গায়ে দেবো না, খালি গায়ে থাকবে। এই হচ্ছে শকুনি। তাই শকুনি তার বাবার কথা রেখেছিল, পিতৃসত্য পালন করেছিল রামচন্দ্রের মতন। সেই জন্যই শকুনি এত অন্যায় করা সত্ত্বেও শকুনি স্বর্গে গেছিল। এবং ভগবান শ্রীকৃষ্ণকে শকুনি বলেছিলেন যে, প্রভু আমাকে ভুল বুঝো না, তুমি যে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছো, সেই ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য সমস্ত দুষ্টগুলোকে একত্রিত করে এই জায়গায় এগিয়ে দেওয়ার কাজটা কিন্তু আমি তোমার সাথে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি, অতএব কৃপা করো আমার প্রতি। সেই কৃপাতেই শকুনি স্বর্গলাভ করেছে। বোঝা গেল? আমরা বাহ্যিকভাবে অনেকের চরিত্র সম্বন্ধে আলোচনা করি, সেই চরিত্রগুলোর পিছনের প্রেক্ষাপটগুলো দেখলে আমরা বুঝতে পারবো তারা কোন পরিস্থিতিতে কেন এরকম করেছে। তাই আমাদের শাস্ত্রের একটা কথা আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। যে পাপী তার পিছনের প্রেক্ষাপটটা দেখতে হবে, কেন সেই কাজটা করছে, এবং তুমি তাকে ঘৃণা না করে তুমি পাপের থেকে সাবধান থাকো, তুমি সেই কাজটা করো না। ঠিক আছে, আজকে আর কথা দীর্ঘায়িত করব না। যদি শকুনি সম্বন্ধে আরও বেশি কিছু জানতে চান
তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী আলোচনাতে আপনাদের সঙ্গে আরও বিশদভাবে আলোচনা করব। রাধে রাধে।